Hi everyone, I am Shohali and welcome to today's vlog. অনেকেই ভাবেন আমার বাচ্চা শুধু মাছ ভাত খায়, কিন্তু আজকে আইমানকে আমি খিচুড়ি দিয়েছিলাম। আসলে আমি ওকে সব রকমের খাবার ঘুরিয়ে ফিরিয়ে দিই, যাতে সব ধরনের পুষ্টি আইমান পায়। আপনারাও আপনাদের বাচ্চার পছন্দের খাবারগুলো কমেন্টে আমাকে জানাতে পারেন। আর 1.5 বছরের বাচ্চার জন্য মাছ ভাতে থাকে প্রচুর প্রোটিন, যেটা ওর শরীরের কাঠামো তৈরি করতে সাহায্য করে আর ভাত দেয় প্রয়োজনীয় শক্তি। অন্যদিকে খিচুড়িতে চাল, ডাল আর সবজি মেশানো থাকে বলে এটাও একটা স্বয়ংসম্পূর্ণ খাবার। এতে শর্করা, প্রোটিন, ভিটামিন আর ফাইবার সবই পাওয়া যায়, যা বাচ্চার হজম ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। বাচ্চাকে রোজ রোজ একই খাবার না দিয়ে পাল্টে পাল্টে দেওয়াটাই একটা বাচ্চার জন্য ভালো, যাতে ও নানা ধরনের পুষ্টি পায়। প্রত্যেকটা খাবারেরই আলাদা আলাদা পুষ্টিগুণ থাকে, তাই ঘুরিয়ে ফিরিয়ে দিলে সব কিছু ওর শরীর পাবে। তাছাড়া বাচ্চা একটা খাবারে বোর হয় না, নতুন নতুন খাবারের প্রতি বাচ্চাটারও আগ্রহ বাড়ে। এতে খাবারের প্রতি একটা ভালো অভ্যাস তৈরি হয়, আর ভবিষ্যতে ওই বাচ্চাটার কিছুই খেতে অসুবিধা হয় না। আইমান আমার খিচুড়িটা কী যে পছন্দ করে, আমি ওর জন্য চাল, ডাল, সবজি সব মিশিয়েই তৈরি করি। দাঁড়াও, আমি তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করছি যে আজকে আইমানের খিচুড়িতে আমি কি কি উপাদান দিয়েছিলাম। খিচুড়িতে দিয়েছিলাম চাল, যেটা থেকেও শক্তি পাবে। মসুর ডাল থেকে পাবে প্রোটিন, যা শরীর গড়ে তোলে। আর মুগ ডাল থেকে পাবে আরও প্রোটিন ও ফাইবার, যা হজমে সাহায্য করে। আলু আর কুমড়ো দেবে কার্বোহাইড্রেট। পালং শাক দেবে আয়রন। গাজর, টমেটো ভিটামিন আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। বাচ্চাদের পেট ছোট, তাই ওরা কম খাবার খেলেও যেন সেই খাবারটা পুষ্টিতে ভরপুর হয়, সেটা আমাদের নতুন মায়েদের দেখা উচিত। মানে যতটুকু খাবে তাতে যেন প্রোটিন, কার্বোহাইড্রেট আর দরকারি ভিটামিন সবই থাকে। আর আমি আইমানের খিচুড়িতে ঘিও দিই, কারণ এটা বাচ্চার শরীরে প্রয়োজনীয় চর্বি আর শক্তি যোগায়, যা আইমানের বেড়ে ওঠার জন্য খুবই দরকার। তাছাড়া ঘিতে থাকা ভিটামিন এ, ডি, ই আর কে ওর ইমিউন সিস্টেমটাকে মজবুত করতে সাহায্য করে। আর হ্যাঁ, ঘি ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুব ভালো। তবে আর একটা কথা, আমি আইমানকে সপ্তাহে প্রত্যেক দিনই ঘি দিই না, 2 থেকে 3 দিন দেওয়ার চেষ্টা করি। তবে আর একটা জিনিসও খেয়াল রাখতে হবে, যাতে মোটামুটি 8 চামচের বেশি যেন ঘি না যায়। খাঁটি ঘিতে বেশি উপকার পাওয়া যায়। জানো তো, আইমানকে মাছ ভাত রোজ দিয়ে দিয়ে না আইমানেরও অরুচি হয়ে গিয়েছিল। কালকে তো আইমান দুপুরবেলায় একটুও ভাত মুখে তোলেনি, সেই কারণে আমি পাল্টিয়ে খিচুড়ি রান্না করেছিলাম। তো দেখলাম যে মাশাল্লাহ ও পুরোটাই খেয়েছিল। তো সেই কারণে আমি আইমানের জন্য ভাত মাছ কদিন বন্ধ করে খিচুড়িটাই দেব। আর এই প্রসেসিংটা তোমরাও ঘুরিয়ে ফিরিয়ে চেষ্টা করতে পারো, দেখবে কাজে আসবে। আর লাস্টে বেলায় আইমান একটুখানি খেতে চায়নি, তো আইমানকে আমি জোরও করিনি। তো আজকে এইটুকুই, আবার দেখা হবে পরের